অনির্বাণের মাকে এবার সপাটে চড় মারল রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলে জড়ো হয়ে যায় এবং বাচ্চা চোর বলে অনির্বাণের মাকে সকলে যখন ধরার জন্য অনির্বাণের মায়ের দিকে তেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা সেখানে ফলের ঝুড়িতে থাকা সেখান থেকে ছুরি তুলে নিয়ে বলতে থাকে যে কেউ যদি আমার কাছে আসারও চেষ্টা করে তাহলে কিন্তু আমি এক্ষুনি এখানে এই বাচ্চাটাকে শেষ করে দেবো। আমি কিন্তু কথার কথা বলছি না, আমি কিন্তু সত্যিকার অর্থে তোমাকে এটা করে দেখাবো এবং তুমি খুব ভালো করে জানো যে তোমার মায়ের কিন্তু একবার হাত কাঁপবে না এই কাজটা করতে, কারণ যে মানুষটাকে কিনা আমি প্রথম থেকে সহ্য করতে পারছি না, মেনে নিতে পারছি না, সেই মানুষটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হবে না। আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, কেউ যাতে আমার ধারের কাছেও না ঘেসে এবং আমাকে আমার পথে যাতে যেতে দেয়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, তাতে কোনো কিছু আমার যায় আসে না, কিন্তু আমার সন্তানকে তুমি যদি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করো এবং আমার সন্তানকে নিয়ে তুমি যদি কোথাও পালানোর চেষ্টা করো, তাহলে তুমি যদি এটা ভেবে থাকো যে আমি তোমাকে সেটা করতে দেবো, তাহলে সেটা কোনো মতেই না। তোমার যা করার তুমি সেটা করে নাও, কিন্তু কোনোভাবেই আমি তোমাকে আমার সন্তানকে নিয়ে এখান থেকে যেতে দেবো না। অন্যদিকে সার্থক থেকে শুরু করে গোটা হসপিটালের লোকেরা যখন অনির্বাণের মাকে ধরার জন্য তৎপর হয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে হসপিটালের লোকেরা পুলিশকে কল করে এবং পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানো মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে এত দূর বার বেড়ে গিয়েছো, তুমি কি মনে করছো পুলিশ থেকে শুরু করে সকলেই মিলে তোমরা একত্রে হয়ে তোমরা এই সন্তানকে কোনো মতে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে? কোনোভাবেই না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, যদি তোমার মা এর থেকে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি এবার নিজ হাতে তাকে খুন করে ফেলবো, কারণ আমি আমার মেয়ের কোনো মতে কোনো ক্ষতি কিন্তু আমি বেয়ার করবো না, এই আমি তোমাকে বলে রাখলাম। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রায়পূর্ণা, তুমি এতটা দুশ্চিন্তা করো না, আমরা সকলে আছি তো, আমরা দিকে দেখছি তো তোমার মেয়েকে আমরা ঠিকই ওনার কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারবো, কিন্তু তুমি এখন উত্তেজিত হলে তোমার ক্ষতি হতে পারে, তাই তুমি প্লিজ একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো, তুমি একটু প্লিজ শান্ত হও। অন্যদিকে রাই বলতে থাকে আমি কী করে শান্ত হবো যেখানে কিনা আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে একজন বাচ্চা চোর আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে, সেইটা দেখা সত্ত্বেও আপনারা আমাকে কী করে রেস্ট করতে বলছেন বলুন? তার পুলিশ এবার কী করছে? আপনারা হাতে দিয়ে কেন বসে আছেন? অন্যদিকে পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি কিন্তু কোনো মতে আইন হাতে তুলে নিতে পারেন এবং তার থেকে বড় কথা এই ছোট্ট শিশুটাকে আপনি ছুরির আঘাতে কোনোরকম কোনো কিছু যদি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার যাবজ্জীবনও হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে। আপনি নিশ্চয়ই সেটা জানেন, তাই আমি আপনাকে বলছি যে এরকম কোনো কিছু সাংঘাতিক ঘটানোর চেষ্টা করেন না যাতে কিনা আপনাকে গোটা জীবন পস্তাতে হয়। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে নিজের জন্ম দেওয়া সেই সন্তানটাকে যখন হারিয়ে ফেলেছি তাহলে পৃথিবীতে আমার বেঁচে থেকেই বা লাভ কী? তাহলে পৃথিবী থেকে যখন আমাকে শাস্তির মাধ্যমে চলেই যেতে হবে, তাহলে বরঞ্চ এই সন্তানটাকে শেষ করেই যায়, কারণ সব কিছুর মূলে তো এই সন্তানটাই আছে। এই সন্তানটার জন্যই তো আমার ছেলেটা আমার কাছ থেকে এতটা দূরে হয়ে গিয়েছে। অন্যদিকে যে মুহূর্তে কিনা অনির্বাণের মা সকলকে ছুরি দেখিয়ে সেখান থেকে পালাতে নেয়, ঠিক সেই মুহূর্তে রাই সেখানে দৌড়ে গিয়ে অনির্বাণের মাকে পেছন দিক থেকে আঘাত করে ফেলে দেয় এবং অনির্বাণের মায়ের কাছ থেকে নিজের সন্তানকে কেড়ে নিয়ে অনির্বাণের মাকে সপাটে চড় মেরে বলতে থাকে যে আপনার মতন একটা মহিলার গায়ে হাত তুলতে আমি বাধ্য হলাম, কারণ আপনি একজন মা তার সন্তানের কাছ থেকে আলাদা করার চেষ্টা করছেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।